আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গল রাজা টমেটো জমিতে গাপটিংয়ের কাটাটা কাটা হবে, তারপরে সুতা টানানো হবে, তারপরে গাছগুলি বাঁধা হবে। কীভাবে আজকে কাজগুলো করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টাইনে দেখতে থাকেন। আমাদের মঙ্গল রাজা টমেটো জমিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আসলে জমিটার গ্রোথ খুবই ভালো। আমাদের এই জমিটার বয়স এখন 33 দিন বয়সে, আলহামদুলিল্লাহ খুবই ভালো জমিটা। তার জমিটার প্রথমে আমরা কাঁটাটা ভেঙে দিলাম, নিচে দেখতে পাচ্ছেন। কাঁটাটা ছোটো থাকতে ভেঙে দেওয়া খুবই ভালো, কারণ হচ্ছে গিয়ে বড় হইলে খুবই সমস্যা হয় আমাদের জন্য। তাই আমরা শুরু থাকতে ভেঙে দিচ্ছি, যখন খালি একটু বাড়িয়েছে তখন ভেঙে দেওয়া হচ্ছে কাঁটাটা। কারণ আমাদের এই আগের যে জমিটা, এই জমিটার কাটা নিয়ে আমরা বড় সমস্যা পড়ছিলাম। এখনও যে পরিমাণ কাটা এই জমিটাতে, কারণ আমরা যেহেতু কাটার লম্ব হয়ে গেলে তারপরে কাশি দিয়ে কাটলে উপরে কাটা পড়ে, উপরে কাটা পড়লে দেখতে একটা কাটলে 2-3টা ড্যাম দিয়ে ফেলে। তাই শুরু থাকতে ভেঙে যাওয়া ভালো। যাই হোক, এই জমিটার শুরু থাকতে ভেঙে যাবো কাটাকুলি। প্রতি সপ্তাহে একবার কাটা ভাঙা লাগে, গাপটিংয়ের কাটা। নইলে যদি কয়েকদিন লেট হইলে সমস্যা হয় জমির জন্য, কাটাগুলি বড় হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন। তারপরে সুতা বললাম, সুতা বললে আমি সুতাটা টানা দিলাম, দেখতে পাচ্ছেন। আর টমেটো জমিতে কুড়া লাগাইলে কুড়ার পরে কুড়ার মধ্যে সুতা টান দেওয়া লাগে। কারণ হচ্ছে কি, আমাদের মেন গাছটা কুড়ার মধ্যে বান্ধা হয় এবং দিয়ে ডাল ফালা দেয় গাছে। যে পরিমাণ ডাল দেয়, রাজা টমেটো তো প্রচুর পরিমাণে ডাল দেয়। এই ডালগুলি আপনার সুতার মাঝে নিয়ে বাঁধ দেওয়া লাগে। যদি সব কুড়ার মাঝে বাঁধে, গাছগুলি একদম আজ্জা যাবে, একটার সাথে একটা লেগে যাবে। তাই অনেক ক্ষতি হয়। তাই সুতা দেওয়া লাগে, সুতা টানা লাগে কুড়ার মাঝে। দেখতে পাচ্ছেন কীভাবে সুতাটা টানানো হচ্ছে। আসলে উপরে একটা সুতা টান দেওয়া লাগবে। এই উপরে তো একটা সুতা আছে, একদম উপরে একটা আছে, আর এখানে মাঝখানে একটা দিলাম, আর একটা উপরে একটু নিচে দেওয়া হবে। গাছের গ্রোথ খুবই ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছগুলি দেখতে পাচ্ছেন। তারপরে ওই দিন আমরা প্রায় 3জন কাজের লোক লাগাইছিলাম, মহিলা 2জন মহিলা 1জন পুরুষ। যেহেতু এই রাজা টমেটোর মাঝে প্রচুর কাজ বলতে ডাল, যে পরিমাণ ডাল দিছে, ডালগুলি বা বান্ধা লাগবে। তারপরে আমি সুতা টানাই ওনাদের সাথে বাঁধ দিছি। তারপরেও আমরা একদিনে পারছি না, আরও প্রায় 9 দূরের মতন রয়েছে। আমরা ওনারা 3জনে বাঁধছে, আমি প্রায় সুতা লাগাইতে 12টা বাজছে। 12টার সময় আমি লাগছি গাছ বাঁধ দেওয়া। তারপরেও আরও 9 দূর বাহির হয়েছে। একদিনে যে পরিমাণ ডাল দিছে, প্রত্যেকটা ডালে বাঁধ দেওয়া লাগে। আসলে দেখতে পাচ্ছেন কীভাবে বাঁধটা দেওয়া হচ্ছে গাছে। আসলে টমেটো জমিতে সঠিকভাবে যত্ন নেওয়া লাগে, যে সময় লাগে এটা করা লাগে। যাই হোক, আমি তো আমাদের কাজের চাপ বেশি, তারপরও কাজের চাপের কারণে এই জমিটাতে বেশি সময় দিতে পারি না। এরপর মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। যাই হোক, এই জমিটাতে কী কাজ করি, কী ওষুধ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন। আর আপনারা কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করবেন, আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করি, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। অনেক প্রবাসী ভাইও আমার ভিডিওগুলো দেখে, কমেন্ট করে প্রবাসী ভাইরা। আসলে প্রবাসী ভাইরা কৃষিকাজ, প্রবাসে থাকিয়া যখন বাড়িতে সারাদিন কাজ করে যখন বাঁচা যায়, তখন ওনারা কৃষি ভিডিও দেখতে ভালো লাগে। এটা আমি মোটামুটি জানি। কারণ যারা প্রবাসে থাকে ওনারা যখন দেশের মানুষগুলো দেখে, অবশ্যই তাদের ভালো লাগে। প্রবাসী ভাইরা কৃষি ভিডিও বেশি দেখে, কারণ তারা প্রবাসে অনেক কষ্ট করে, কিন্তু তা কষ্ট করে যেহেতু ওনারা চায় যে প্রবাস থেকে আসিয়া কী কাজ করতে চান, অনেকে কৃষিকাজ করতে চান। যাই হোক, কৃষিকাজ করলে লাভবান হওয়া যায় যদি সঠিকভাবে পরিশ্রম করে। আপনারা যারা প্রবাসে যে পরিমাণ পরিশ্রম করে, পরিমাণ পরিশ্রম করে দেশে কৃষিকাজ করলে অবশ্যই লাভ হবে ইনশাআল্লাহ, নিজে করতে হলে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে কৃষিকাজ করতে পারি এবং আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ। কৃষিকাজ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবার জন্য দোয়া করি, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা সবাই যেন ভালো থাকেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।